গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো চলো নতুন একটা সকালের সাথে আর নতুন একটা ব্লগের সাথে দিনটাকে শুরু করি। এই ভিডিওটা হচ্ছে সালারজাং মিউজিয়ামেরই 4th পার্ট। তোমরা দেখেছো এর আগে ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট আর থার্ড পার্ট আমি দিয়ে দিয়েছি। সেগুলো কিন্তু অনেক বড় বড় ভিডিওগুলো ছিল। তো এই ভিডিওটা শুধুমাত্র 9 মিনিট 23 সেকেন্ডের ভিডিও, বেশিক্ষণের ভিডিও নয়। যদিও তোমাদের এত বড় বড় ভিডিও দেখতে ভালো লাগে না, তোমাদের কেন, আমার নিজেরও ভালো লাগে না। তোমরা হয়তো ভাবছো যে অনেক দিন ধরেই কেন ঠিকঠাক টাইমে আমি ভিডিও আপলোড করছি না, ঠিকঠাক ভিডিও দিচ্ছি না। সত্যি কথা বলতে এখন না কদিন আমার শরীর একদম ভালো নেই, আর মানসিকভাবেও একটু আমি ডিস্টার্ব ছিলাম। মেন্টাল সাপোর্ট দেওয়ার মতন লোক বলতে আমার মেয়ে আর আমার বর, এরা দুজনে দিয়ে থাকে। এরা মনটাকে বোঝে আমার যে কী কারণে আমার মন খারাপ। বাইরে খেতে নিয়ে যাওয়া থেকে আরম্ভ করে ঘুরতে নিয়ে যাওয়া, যাতে মনটা আমার একটু ভালো থাকে। সত্যি কথা বলতে মেন্টালি ডিস্টার্ব হয়ে গেলে না, সেটা থেকে ওভারকাম করা ভীষণ শক্ত ব্যাপার। 5 বছর ধরে অনেক বড় ডিপ্রেশন আমি কাটিয়ে উঠেছি। এখন আমি ভীষণ ভালো আছি, মেন্টাল দিক থেকে বলো আর সব দিক থেকেই বলো, আমি সব দিক থেকেই ঠিকঠাক আছি। এখন আর আমার প্রয়োজন নেই কোনো কিছু থেকেই। হ্যাঁ, একটা সময় ছিলাম ভীষণ ডিপ্রেশনে ভুগতাম, তো সেটাকেই আমি কাটিয়ে ফেলেছি। আর আমার কাছে না কোনোটাই যে পারবো না এরম ব্যাপার আমার কাছে কোনোটাই নেই, কোনোটাই শক্ত না, সবটাই আমি পারি। এখানে দেখতে পারলে মাটির ক্লে যে ছোট ছোট পুতুলগুলো রয়েছে, সেখানে কিন্তু লোকনাথ বাবাও ছিল। বেশ ভালো লাগছিল আমার এখানটা দেখতে। আমরা সালারজাং মিউজিয়ামের ভিডিওটা তোমাদেরকে 3 পার্টে আমি দিয়েছি, তো ঠিক কথাই। কিন্তু এই 4th পার্টটা কিন্তু খুব সুন্দর, আর অনেক আরও সুন্দর সুন্দর তোমরা জিনিস দেখতে পারবে। তো সেই জন্য তোমরা ভিডিওটা পুরো ভালো করে দেখো, স্কিপ করো না। স্কিপ করলে কিন্তু কোনো একটা কিছু মিস করে যাবে। তোমাদের দেখানোর জন্যই কিন্তু আমি পুরোটা ভিডিও করেছি, সবটা নিখুঁতভাবে ভিডিও করার চেষ্টা করেছি। না হলে হয়তো আমি ঘুরতে গেছি, একটু ব্লগ বানালাম, ছোট্টখাট্টো এটা সেটা দেখালাম, ব্যাস আমার ভিডিও করা খতম। কিন্তু না, আমি চেয়েছি তোমাদেরকে নিখুঁতভাবে পুরোটা ঘুরিয়ে দেখাতে পারি। যারা দেখতে পারো না, অনেকটা দূরে থাকো, যারা আসতে পারো না, তাদেরকে যাতে প্রত্যেকটা জিনিস আমি নিখুঁতভাবে দেখাতে পারি, সেটাই আমি চেষ্টা করেছি আমার ভিডিওর মধ্যে তুলে ধরার। তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি, যে প্রত্যেকটা জিনিস কিন্তু একটা কিছু মিস করিনি, সবটা আমি তোমাদের কাছে তুলে ধরেছি। তাই হয়তো ভিডিওটা 4th পার্টে আসছে। তোমাদের হয়তো বোর লাগবে যে কী ভিডিও, রোজই একই একই ভিডিও দিচ্ছে। এক ভিডিও অবশ্যই নয়, 4টে ভিডিও যাচ্ছে। 4টে ভিডিওতে কিন্তু 4 রকমই জিনিসপত্র রয়েছে। প্রত্যেকটা ঘরের, প্রত্যেকটা ফ্লোরের আমি যে জিনিসগুলো তুলেছিলাম, প্রত্যেকটা জিনিস সবটা কিন্তু তোমাদের কাছে তুলে ধরেছিলাম, একটাও কিন্তু আমি বাদ দিইনি। যদি মনে হতো যে ব্লগ দেবো আর নর্মালি ভিউজ কামানোর দরকার, তাহলে মনে করতাম যে না, সকালবেলা গেলাম, একটু ঘুরলাম বেড়ালাম, আর এই টুকটাক ভিডিও দিলাম, আমি একটু কী কী খেলাম এগুলো একটু শো অফ করলাম, আর আমি কী জামাকাপড় পরেছি সেগুলো একটু শো অফ করলাম, তাহলেই আমার ব্লগ হয়ে গেল। না, এমনটা নয়, আমি এমনটাই কখনোই মনে করিনি। তো আমি ভেবেছিলাম যে আমাকে দেখানোর থেকে তোমাদের প্রত্যেকটা জিনিস নিখুঁতভাবে দেখানোর চেষ্টা করেছিলাম। জানি না তোমাদের কতটা ভালো লেগেছে কিংবা ভালো লাগছে, আমি বলতে পারবো না। তবে এই ভিডিওটা হয়তো তোমাদের অনেকটাই ভালো লাগবে। ভীষণ ভালো লাগছিলো এই জায়গাটা, জঙ্গল মতন একটা আলাদা থিম করা ছিল, বেশ ভালো লাগছিলো। আর এখানে ছিল ওই যেগুলো সেল থাকে না, ওই কী বলে, ঝিনুক টাইপের, তারপরে শঙ্খ টাইপের, এই টাইপের জিনিসপত্র ছিল এখানে সাজানো শোকেসের মধ্যে। আর এখানে ছিল জঙ্গল টাইপের একটা ছোট্ট মতো থিম করা ছিল, এখানেও একটা করা ছিল, অনেকগুলো করা রয়েছে, 3টে থেকে 4টে এরকম জঙ্গল টাইপ করা রয়েছে। তো বেশ ভালো লাগছিলো। এখানেও কিন্তু নানান রকম ধরনের যে ইন্ডিয়ান আমাদের যে আর কি ছোটো পশু পাখি যেগুলো থাকে, সেগুলো সব কিন্তু এখানে তুলে ধরা হয়েছিল। আর সাথে ছিল ছোটো ছোটো ফটো ফ্রেম, তো বেশ ভালোও লাগছিলো। ফটো ফ্রেমগুলো বেশ আমার ভালো লাগে। আর প্রত্যেকটা ইয়েতেই রুমেই ছোটো ছোটো 2-4টে যে ফটোসগুলো লাগানো ছিল, ভীষণ সুন্দর লাগছিলো। এখানে ছিল মেন্ডাক আর কচ্ছপ। আর আরেকটা গ্যালারিতে আমরা ঢুকেছিলাম, সেখানে তো শুধু ফটো গ্যালারি, ভীষণ সুন্দর ছিল ওখানটা দেখতে, বেশ ভালো লাগছিল। আর এখানে আমি দেখতে পাচ্ছ তোমরা ছোট ছোট গন্ডার টাইপ করা রয়েছে। এগুলো কিন্তু বেশ বড় সাইজের নয়। এখানে রয়েছে খরগোশ, খরগোশটা কিন্তু ব্লু কালারের, খরগোশ সাদা কালারেই আমি দেখেছি, ব্লু কোনোদিনও দেখিনি। তো এটাই দেখলাম, ব্লু রঙের একটা খরগোশ ছিল। এখানে বেশ সুন্দর সুন্দর বাঘও কিন্তু করা ছিল। এগুলো দেখবে অনেকে এন্ট্রান্সে গেটের সামনেটায় অনেকে লাগায়, বাস্তু হিসাবে অনেকে লাগিয়ে থাকে, বেশ ভালো লাগছিলো। এখানে মনে হয় কোনো শো হয় কি আমি জানি না, তবে আমার জানা নেই, আমি তো সেই সময় আসিনি, হয়তো পারফেক্ট টাইমে আসিনি, হয়তো দেখতে পারিনি, কিংবা হয়তো পরে হবে সন্ধেবেলা, জানা নেই। তবে সেই কারণে হয়তো টিভিটা এখনও লাগানো আছে, ক্যামেরা চেক করার জন্য হয়তো হতে পারে, তবে আমার জানা নেই সেটা। তো সেটাও আমি তোমাদেরকে শেয়ার করলাম। প্রত্যেকটা জিনিস বললাম না, নিখুঁতভাবে আমি দেখানোর চেষ্টা করেছি। তোমাদের কার কার ভালো লাগবে জানি না।
এখনকার দিনে ভালোভাবে ভিডিও করা আর সুন্দরভাবে ভিডিও করলেই যে ভিউজ আসবে এমনটা নয়। এখনকার দিনে ভিউজ মানেই হচ্ছে নোংরামো করে ভিডিও করলে তাদেরই ভিউজ আসে। অ্যাকচুয়ালি আমাদেরই মস্তিষ্কগুলো ভীষণ খারাপ, আমরা নোংরা ভিডিওগুলোকেই বারবার গিয়ে দেখতে চাই, কিন্তু ভালোভাবে ভদ্রভাবে যারা ভিডিও করে তাদের ভিডিওতে আমরা দেখতে যাই না, আর সে কারণে ভিউজটা কম আসে। তো অনেকেরই হয়তো চ্যানেলে অনেক ভিউজ কম থাকে, সাবস্ক্রাইবার থেকেও কিন্তু ভিউজ থাকে না। তো সেটার জন্য কেউই মন খারাপ করো না, আমিও করি না, আমি আমার মতন করে ভিডিও দিয়ে যাচ্ছি। তো দেখা যাক কী হয়, তবে হ্যাঁ চেষ্টা আমি চালিয়ে যাব। মনটা ভালো ছিল না, শরীরটা ভালো ছিল না, সেই কারণে আমি ভিডিও ঠিকঠাক দিতে পারছিলাম না। তো আবার আমি তোমাদের রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব যাতে প্রতিদিন ভিডিওটা দিতে পারি। প্রতিদিন না হলেও একদিন ছাড়া হলেও আমি কিন্তু ভিডিও দেবো, আর প্রতিদিন এবার থেকে আমি সকাল 10টা বাজবে আর ভিডিও আপলোড করব। তো তোমরা কিন্তু চ্যানেলটায় চোখ রেখো আর ভুলে যেও না আমাকে, কারণ আমি ভিডিও দিচ্ছি না বলে আমাকে ভুলো না, যারা আমার সাবস্ক্রাইবার তাদেরকে বলছি। তো প্লিজ ভিডিওগুলো দেখো, আর কেমন লাগছে আমাকে কমেন্ট সেকশানে অবশ্যই জানিও। তো চলো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। কেমন লাগছে ভিডিওটা আমাকে কিন্তু ভিডিও শেষে কমেন্ট করে অবশ্যই জানিও। চলো সব কিছু দেখা আমাদের কমপ্লিট হয়ে গেছে, এবার পেয়েছে আমাদের ভীষণ জোরে খিদে। তো খেতে যাব, তো তার আগে এখানে বসে আছি আমি আর মেয়ে, বর গেছে স্কুটিটা আমাদের আনতে। তো এরপরে আমরা বেরিয়ে পড়ছি। নেক্সট আর একটা যে গেট রয়েছে যেটা বাইরে যাওয়া, সেই গেটটা দিয়ে আমরা বেরোচ্ছি। যেই গেটটা দিয়ে এন্ট্রি হয় সেটা দিয়ে কিন্তু আর বাইরে আর কি যাওয়া যায় না, তো অন্য আর একটা গেট দিয়ে বেরোতে হয়। তারপরে আমরা চলে এসেছিলাম কিছু খাওয়া দাওয়া করতে। আমরা এসেছিলাম সাদাবে, অনেক বছর পর এসেছি সাদাবে। এর আগে ভীষণ আশা হতো যখন আমরা থাকতাম ওলসিটিতে, কিন্তু ওলসিটিতে থাকাকালীনই প্রায় 7 বছর হয়ে গেছে, 7 বছর 8 বছর হয়ে গেছে, তারও বেশি আমরা আসি না সাদাবে। পার্সেল করে 1-2বার খেয়ে থাকলেও সেরকমভাবে আসা হয় না। তো আজকে চলে এসেছিলাম, আর দেখলে গোশালাটা, সেটাতে আমরা আগে খাওয়াতে আসতাম। এই গোশালাটার অপোজিটে যে পাখিগুলো দেখতে পারলে, সেখানেই আমরা পাখিকেও খাওয়াতাম। তো এখানে আগে আসতাম, এখন আর সেটা আসা হয় না আমাদের।
বাড়ির সামনে গোশালাটাতেই যাই এখন, আর পাখিদের সেরকমভাবে দানা দেওয়া হয় না, আর ট্র্যাংমন্ডের ওখানে একটা আছে, ওখানে যাওয়া হয়। তো চলো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে ভালো রাখার চেষ্টা করো। আর হ্যাঁ, আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে গিয়ে পাশে থাকা বেল আইকনটাকে ডাং করে বাজিয়ে দিয়ে যেও। তো চলো আজকের মতো টাটা।